কোন টাইম রহমত, কোন টাইম মাগফিরাত, কোন টাইম নাজাত, এটা মানুষের সাধ্য নাই ভাগ বন্টন করা। সাহারি খাওয়ার আগ পর্যন্ত রহমত, সাহারি খাওয়ার পর থেকে ইফতার করা পর্যন্ত রহমত, ইফতার থেকে আবার ফজর পর্যন্ত মোট সময় রহমত। যখন সায়েম ইফতার করলো, তার মানে এখন আর লোকটা সিয়াম নাই, মন মতো খেতে পারতেছে, স্ত্রী সহবাস করতে পারতেছে, যে কাজগুলো নিষিদ্ধ ছিল অনেক কাজগুলো এখন লোকটা করতে পারতেছে। তার মানে এই না যে এখন আর রমজানের ফজিলত লোকটার কাছে নাই। তার মানে এক চাঁদ ওঠা থেকে আর এক চাঁদ ওঠা পর্যন্ত পুরো মাসটাই হলো রহমতের মাস। সুবহানাল্লাহ। কে জানি পাগলামি করে লিখে রাখছে যে রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10। এটা ঠাট্টা মশকরা করছে। এখন ইসলামিক ফাউন্ডেশন করছে, আর একজন করছে, সেটা বৈধ হয়ে যাবে সেটা ব্যাপার না। একজন সায়েম যিনি রোজাদার, তার জন্য চাঁদ ওঠা থেকে আর এক চাঁদ ওঠা পর্যন্ত, সমাজের চাঁদ না দেখা পর্যন্ত পুরো সময়টা রহমতের, মাগফিরাতের, নাজাতের। কোনটাই কোনটা এটা সিরিয়াল করা মানুষের কাজ নয়। এই হিসেবে আমরা রহমতের সময় আছি, জানি না কি কতটা রহমত গায়ে লাগাতে পেরেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রমাদান মাসে কেউ যদি আল্লাহর কাবা ঘরে উপস্থিত হয়, ওমরা সম্পন্ন করে, তাহলে সে একটা হজের নেকি পাবে। সুবহানাল্লাহ। সে যেন আমার সাথে ওমরা করলো। আলহামদুলিল্লাহ। এত বড় ফজিলত থাকার কারণে একটা লং টাইম, একটা ওয়ার্ল্ড ওয়াইজ ডিজাস্টার, করোনা প্যান্ডামিক সময় পার হওয়ার কারণে মানুষের একটা গ্যাপ তৈরি হয়েছিল না বলেন ওমরা হজে যাওয়ার ব্যাপারে। এবার কি আমরা দেখলাম, উপস্থিত যারা আছে তারা বললো, আরবিয়ান যারা বা যারা দায়িত্বশীল পুলিশ, যে হজের সময় এত ভিড় খুব একটা হয় এটা আমরা মনে করি না, ওমরার সময় রমাদানে এত পরিমাণ মানুষের ভিড়, এটা খারাপ না। আলহামদুলিল্লাহ, মানুষ একটু স্বাধীন পেয়েছে। যদিও মক্কার কাছাকাছি, মদিনার কাছাকাছি মানুষের করতে লাইসেন্স করতে হয়, মোবাইলে যেমন ট্রেনের টিকিট কাটে ওই রকম টিকিট করে রাখতে হয়। ইহরাম করে আপনাকে ঢুকতেই দেবে না, তাদেরকে যদি অনুমতি পায় তারা আসতে পারে। কিন্তু দূর থেকে আমরা যারা যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমরা আরামে চলে গেলাম। তো সেখানে আমরা আল্লাহ তাআলার ইচ্ছা আমরা উপস্থিত হলাম। ওমরা এবং হজ এই দুইটা জিনিসের একটাই শিক্ষা, সেটা হলো তাওহীদের শিক্ষা। আলহামদুলিল্লাহ, ওখানে একটা লোক যাই হলে আল্লাহ তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা কুয়াকাটির মতো বলবো না যে ওটা হলো পাগলের আড্ডা, আস্তাগফিরুল্লাহ আযীম। ওটা হলো ইমানদারের জায়গা, ওটা হলো ইমানের স্বীকৃতি প্রদানকারীদের জায়গা। মানে শরীক করতেছেন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনি শরীক করতেছেন যে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই। এটা হলো তাওহীদের স্বীকৃতি দেওয়ার জায়গা। দুর্ভাগ্যজনক বশত ওই যে আমাদের একজন দায়ী বলে, এরকম বলছিল আগে, যে একটা অপরাধী, তিনি মানুষের হক নষ্ট করে, একটা পাপী, এর সাদার কবর আপনি কাবা ঘরের নিচে দিলেই বাকি ফায়দা আছে, বাকিতে তো বহু দূরের কথা। তো বিষয়টা হলো হেদায়েত এমন একটা জিনিস, আমি আপনাকে একটা আয়াত পড়ার পরে অনুবাদ করব। আশা করতেছি হুবহু সেম বক্তব্য অন্তত আমি কোনো সময় দেই নাই, ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসার কারণে আমি বাস্তবতা যা দেখছি তাই বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে নবী, আপনি বলে দেন তো, হক আসে আমার আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। ফামান শাআ ফালইউমিন, মনে চাইলে সে মেনে নিক, ঈমান হোক, ঈমান আনুক। ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যদি মনে না চায় তো কুফরি করুক, আমি আল্লাহ কি আসে নাই। সুবহানাল্লাহ। তাহলে হক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই ব্যাপারটা অন্তত নিশ্চিত থাকেন। বহু মানুষ সৌদি আরবে গিয়ে তাওহীদের স্বীকৃতি দিতে গিয়ে হাজারো মানুষের আমলের দিকে তাকায়, কাবা ঘরের ইমামের সালাতের কোরআন তেলাওয়াত দেখে, তারাবির ধীর স্থির দেখে, ওদের রুকু সিজদা দেখে তার 40 বছরের বিদআতি সালাত পরিত্যাগ করছে। আলহামদুলিল্লাহ। কারণ ডানে তাকালে দেখে যাদেরকে গালি দিয়েছে তারা, বামে তাকালে দেখে যাদেরকে গালি দিয়েছে তারা, সামনে তাকালে দেখে এতদিন যাদেরকে খারাপ করে করছি তারা, সামনে তাকাচ্ছে দেখতেছে ওহাবি বলে গালি দিয়েছে তারা। ওই লোকটা একটা সময় পরাজিত হয়ে যায় যে না, পাগলামি করে লাভ কি, যেখানে একটা সিজদা দিলে 1 লক্ষ সিজদার নেকি, যেখানে আল্লাহর নবী ইমামতি করলো এত বড় বড় জায়গায়, আল্লাহর নবী পদ্ধতিতে সালাত হচ্ছে না, আমার বাংলাদেশে হচ্ছে, এটা কি করে হতে পারে? অনেকেই পরিবর্তন হচ্ছে। আর যাদের কপাল খারাপ, ওই মানে আসলে নাম বলাই না, আচ্ছা পাকিস্তান তো কারোর নাম না, এই জন্য বলি পাকিস্তান তো কারোর নাম না, ওটা একটা জায়গার নাম। আমরা জেদ্দাতে গিয়ে একটা জায়গায় সালাত আদায় করলাম, আমি 4 দিন ছিলাম অসুস্থতার কারণে। এই 4 দিন থাকার কারণে ওখানে দেখলাম শুধু ইমামটা হলো ওই দেশের, বাদ বাকি খাদেম, মুয়াজ্জিন 5টা লোক আল্লাহর ঘরের সাথে জড়িত, প্রত্যেকের বাড়ি হলো পাকিস্তান। কিন্তু সবচেয়ে বড় লজ্জার, 11 বছর, 13 বছর, 17 বছর আল্লাহর ঘরে আযান দেয়, এখনো বেদাত ছাড়ে নাই। কি লজ্জার কথা বলেন? কি কারণে গেছে আপনি বোঝেন? আল্লাহর ঘরের খাদেম 5 ওয়াক্ত সালাতে
এত সুন্দর জায়গা পরিষ্কার করা, এটা কি তকদিরের ব্যাপার না? সেইখানে সালাত আদায় করে এখনো বিলাস ছাড়ে নাই। কি করে জানেন? ওই সালাম ফেরায় পিছনে চলে গেছে, যায় কোরআন নিয়ে ওই জিনে ধরলে যেমন ঢোলে ওই রকম ঢুলে ঢুলে কোরআন পড়তেছে ঘন ঘন। আর ইমাম সাহেব যখন সালাম ফেরায় পারলে তার আগেই ফেরায়। অথচ সে দেখতেছে 17টা বছর দুই দিকে সালাম যখন ইমাম ফেরায় তখন মুসল্লি একদিকে ফেরাবে, তাই তো পারে না তারা। তারপরে আমরা জানি সর্বদা সালাতের বৈঠকে, তাশাহুদের বৈঠকে একটানা সালাম ফেরানোর আগ পর্যন্ত আঙুলটা ইশারা করতে থাকবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু এখনো পর্যন্ত বোঝে নাই, আশহাদু আল্লাহ বলতেছে টান মারি আবার টুক করে নামাজ পড়ছে, টাকনুর নিচে কাপড়, এখনো পর্যন্ত ধর্মকর্ম কিছু বোঝে না। পায়ের সাথে পা মিলাতে গেলে মনে হয় আগুন, তাড়াতাড়ি সরাই নিচ্ছে। অথচ আল্লাহর ঘরের খাদেমি তাওহীদের দেশে 17টা বছর লোকটা দায়িত্বে আছে। জানাজা হচ্ছে, দেখা জিনিস, আল্লাহ তুমি সাক্ষী, একদিকে সালাম ফেরানো মানে জানাজা শেষ। দুই দিকে পড়লে ভুল হবে আমরা বলি না, কিন্তু ইমাম তো একদিকে ফেরাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসল্লিরা সাইদি চলে যাচ্ছে, আমরা সবাই আসলাম। আপনি মক্কা মদিনা যারা গেছেন দেখেন, মিথ্যা না সত্য, একদিকে কয়দিকে? একদিকে সালাম ফেরাচ্ছে, নামাজ শেষ। ঘাড় তারার মতো দাঁড়ায় আছে, ওই কাবলি সেট করে দুই দিকেই সালাম ফেরাচ্ছে। সমস্ত লোক রফলে দান করতেছে, ও করবে না, ও বাড়ি থেকে নিয়ত করে গেছে। আল্লাহর কাবা ঘরে কেন আপনাকে 10 টাকা তারাবি হবে? রাগের স্রোতে 1985 সালের কামেল পাস সেই লোকটা আমাদের সাথে ছিল, এই লোকটা আলাদা রুমে আসি আরো 10 টাকা করে দিয়েছে। ওরা বলে নামাজ চোর, এই তো বুঝলো দেয়, আরো বললো বড় ঠিক আছে করতে থাকো। এটা হলে তারা এইটা বুঝতে গেছে। তাহলে হেদায়েত যে আল্লাহর পক্ষ থেকে আসে, আর কি দলিল চান আপনি বলেন? ওই জায়গায় গিয়ে যদি একটা লোক আল্লাহ তাওহীদ বুঝতে না পারে, কি বুঝবে আর বলেন? যেখানে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি, আপনি কি এটাকে মজা মনে করলেন? আপনার জীবনে 1 লাখ সেজদা দিয়েছেন, ক্যালকুলেট করে হিসাব করেন তো দেখি। সেখানে একটা সেজদা সমান 1 লক্ষ সেজদা। ওই জায়গাটা কাঁদে না, এই বাঙালি যা কাঁদে না, ওই জায়গায় নামাজ পড়তেছে মনে হয় ভিতরে কোনো জোশ নেই। আর মসজিদে নববীর দিকে আল্লাহর নবীর কবর জিয়ারত করে বলতে টার্গেট তো এইটা। এখন এই গাড়ি তো খালি কাঁদে, ফেলফেল করে ধ্যানের সাথে কাঁদে, একটু পরে সবুজ গম্বুজ দেখবে। মসজিদে নববীতে সালাত আদায় করতেছে, নামাজে কাঁদবে না। 44টা লোক আমাদের সাথে, আন্দাজে কথা বলতেছি না, কাঁদে না, একটু চোখে পানি নেই। যেই নবীর কবরের আশপাশে গেছে আর ওই ওয়াল ধরি কপালে নেয় সোমা খায়, খালি কাঁদে। এই পাগল কাকে বলে আপনি বলেন? বলাই হচ্ছে পুলিশ লাঠি হাতে করে দেয়, বাবার এটা শিরিক, খবরদার। বারবার ডাকতেছে আল্লাহ শিরিক, বারবার বলতেছে শিরিক, খবরদার। এই পাথর ছুঁয়ে তুমি খায় না, তারপরেও কে কার কথা শোনে? ওদের আরো গালি দিচ্ছে। আমি উর্দু বুঝি আলহামদুলিল্লাহ, উর্দুতে গালি দিচ্ছে পাকিস্তানিরা, গালি দিতে দিতে ব্যাকে চলে যাচ্ছে। তারপরে মুআল্লিম কর্তৃক নির্দিষ্ট সময়ের অনুমতি পাওয়া যায় রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য। যারা গেছে মাথা নাড়াচ্ছে দেখেন, অনুমতি পাওয়া যায়। আপনি মন মতো ঢুকতে পারবেন না, কেউ কেউ শয়তানি করে আর এক গ্রুপের ভিতর ঢুকে পড়ে যে আমার লোক খুঁজে পাচ্ছি না, মনে হয় গোরানে দিয়ে দিবেন। এরকম যদি কারো ঢোকে, তাহলে মুআল্লিমের মানে মূল লোক একটা বাদ করবে আর ওই লোকের ঢোকা দিবে, এত কঠিন। সেখানে আমরা গেলাম, 2 রাকাত সালাত আদায় করে নিয়ম হলে চলে যাওয়া। আল্লাহ নবীর কবরে সালাম দেবে, কোনো সমস্যা নেই, আবু বকর ওমর আছে সালাম দেবে। কিন্তু এ করতেছে কি, ওখান থেকে ঘুরে আবার ওনার দেওয়া আছে, আবার ঘুরে আসে আরেকবার। এতগুলো লোকের বিপদে ফেলাচ্ছে। তারপর আবার পুলিশ গাড়ি ধরে দিচ্ছে, ওরা ওদের লোকাল ভাষায় অকথ্য ভাষায় গাড়ি দিচ্ছে। দিনা ওয়াহাবিরা ইহুদির দালাল, একটু দ্বারা মিলাদ করবো, একটু কান্নাকাটি করবো, এদের জন্য পারি না। আমি ছবি তুলে আনছি কিছু, ওই নবীর কবরের ওইটা ধরে ধরে চুমা খাচ্ছে। কোথায় লেখা আছে আপনি বলেন? যেখানে হাজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়ায় ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বলেছিলেন যে পাথর রে, তুই তো একটা পাথর, তুই কারোর কল্যাণও করতে পারিস না, অকল্যাণও করতে পারিস না। আমার নবী চুমা দিয়েছে বলে আমি দিলাম, তাছাড়া এমন কিছুই না। পাথর ছাড়া তুই কি? পাথর তো দুনিয়া তারা বহু আছে। আরে কি করতেছে যায় জান্নাতুল বাকির দিক থেকে কাঁদে, উহুদ পাহাড়ে ওই আপনার মসজিদে কিবলা তাইনে, এসব জায়গাতে নামাজ বলতে কিছুই নেই। এমনি মসজিদে একটা লোক গেলে 2 রাকাত পরে বসবে, সেটা আলাদা। কিন্তু আসলে মসজিদে কোবা ছাড়া তো নামাজ নাই, আছে? ভুল গেলে বলেন, যারা এখানে হাদিস সাহেবরা আছেন, মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ আছে কিনা? বাড়ি থেকে যদি কেউ ওযু করে গিয়ে কোবাতে সালাত পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওখানে একটা উমরা নেকি পাবে, এটা আছে। কিন্তু উহুদে যায় রোমা পাহাড় নামে একটা পাহাড়, সেটা হলো 70 জন সাহাবীর কবরের উল্টা দিকে। এই পাহাড়ের নাম হলো রোমা। ওই পাহাড়ের সাথে উহুদ পাহাড়ের কোনো সম্পর্ক নাই। ওই পাহাড়ে যায় পাহাড়ের মাটি কবর নিচ্ছে। পাগল কি গায়ে লেখা থাকে? আফগান, ইরাক, ইরান, তুর্কি, মিশর খালি কাঁদে দেয়, এরকম করতেছে। মাটি নাকের কাছে নিয়ে। আমি আবার বললাম যে
জান্নাতের গন্ধ নিচ্ছেন নাকি? আমি এটা বললাম। একজন আবেগে বলতেছে যে এখানে একটু আলাদা ঘ্রাণ আমাদের অন্তরে লাগে, আমাদের মনে হয়। কারণ পাগলতা নিচে টাকা দেওয়া আতর বেচতেছে, আতরের ঘ্রাণ হচ্ছে। দেশটাই তো সুগন্ধের দেশ, দেশটাই সুগন্ধের দেশ। যে টাকা দিয়ে এখান থেকে একটা আতর কিনবেন, সমপরিমাণ টাকা বা একটু বেশি হলে অনেক বেটার আতর আপনি ওখানে পাবেন। এটা তো অস্বীকারের কিছু না, ভালো আতর। তো আতর সব জায়গা বিক্রি করতেছে, নিচে আতরের দোকান, দুপুরে বাসা যাবে না, গ্রাম যাবে না, ওই নাকে মাটি নিচ্ছে। তাই বললাম যে আপনার ভাই তো ঠিকই বলছে, তাই গ্রাম তো একটা পাইছে আসলে মূলত, সেটা জান্নাতের কিনা ওটা তো আমাদের কাছে গায়েব আছে। আমরা তো জান্নাতে ঢোকার আগ পর্যন্ত চোখও বোঝে না, অন্তরও বোঝে না, কানও শোনে না আসলে জান্নাতে আছে নাকি। কিন্তু ঘ্রাণ আছে কথা ঠিক, কারণ প্রচুর পরিমাণে কবর পূজারীরা যেখানে সেখানে আতর পর্যন্ত মাকে। এত খারাপ, এরা কাবা ঘরে না সালাত আদায় করে তৃপ্তি পায় না, ওই পাহাড়ে কাঁপতেছে, নামাজ পড়তেছে, কিসের নামাজ আল্লাহ জানে। এই যে বিষয়, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, পারলে তুমি ঈমান আনো, পারলে তুমি অস্বীকার করো, আমি আল্লাহ কি আসে যায়, তোমার সামনে হক ওপেন করা আছে। এটা হলো অবস্থা। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই কিনা? চাই না। শুধু হেদায়েত না, আমরা চাই যে হেদায়েতের উপরে থেকেই যেন আমাদের মরণ হয়। আল্লাহুম্মা আমিন। এবার একটা কথা, মানুষ এত পাপ করে, আমি সাহারি খাইছি হলো আপনার 3:30টায়, আপনি খাইছেন 3:20, আমার এই ভাই খাইছে 3:10, কেউ খাইছে 2:30টায়, এখন বাজে হলো আপনার 12:30, 12:40, ইফতার করবে লোকটা সেই 6টায়, 6:20। এটা কি খেলা কথা? সারাটা দিন না খেয়ে আছে এত বড় কঠিন গরমের ভিতরে। কেউ যদি বলে আমার কষ্ট হয় না, এটা তো আবেগের মিথ্যা কথা, কষ্ট হয়, এটা একটা আবেগে বলে মানুষ। হুজুর দিনকাল কেমন যাচ্ছে? কারণ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পারলে 10 বার আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আর যে জিজ্ঞাসা করতেছে ও 1 কোটি টাকার মানুষ, এখনো শুকরিয়া আদায় করার সুযোগ পায় না। মানে ওই লোকের টাকা নেই কথা ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ আছে। তা আমরা বলি আলহামদুলিল্লাহ সমস্যা নাই, এটা ইমানের কারণে, কিন্তু মূলত তো খোদা লাগে, লাগে না? এটা মিথ্যা কথা, লাগে, এটা আমরা বলি নাই। কষ্ট হবে না? কে বলেছে আপনাকে? এটা ব্যতিক্রম মাস, সাহারি থেকে ইফতার পর্যন্ত 13-14 ঘন্টা না খেয়ে থাকা, কষ্ট তো হবেই। তবে কষ্টটাকে আমরা বড় করে দেখি না, কারণ আমরা জান্নাতটাকে সামনে দেখতে পাই ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সন্তুষ্টিটাকে দেখতেছি সামনে, আমরা তাকওয়াটাকে বড় করে দেখতেছি ইনশাআল্লাহ। এই জন্য এই কষ্টটা অত বড় কষ্ট মনে হয় না, মূলত কষ্ট হয়, অবশ্যই কষ্ট হয়। আপন মায়ের পেটের ভাই একই কর্ম করে, একজন 30টা রোজা রাখলো এই রমজান মাসে, আর একটা ভাই একটা রোজাও রাখলো না। আপনি কি মনে করেন এটা খেলা কথা? দুইজন কি এক হইল? এক হলো দুইজন? তো দুনিয়াতে যদি এক না হয়, পরকালে এক হয় কিভাবে? 77 নাম্বার সূরা, সূরা মুরসালাত, আয়াত নাম্বার হলো আপনার 46। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। খাও, পান করো, ভোগ বিলাস করে নাও, কলিলান কিছুদিনের জন্য, ইন্নাকুম মুজরিমুন তোমরা তো অপরাধী। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে দুই ভাই একই পাতিলের খাবার খাচ্ছ, পাগল হয়ে যাচ্ছে সিয়াম রেখে, কত কষ্ট করে আমাকে সন্তুষ্ট করার জন্য এত কষ্টের কাজ করে, তাও রোজা ভাঙে না। আর তুমি বড় দেশের ভিতরে থাকো, তবুও রোজা রাখতে পারো না। অসুবিধা নাই, ঘুরতে থাকো, এখন স্বাধীনতা দেওয়া আছে। বিচারের মাঠে আমি আল্লাহর একটা ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বেঈমান যারা, তারা একটা আলাদা সিরিয়াল দাও, কাতার ভিন্ন করে দাও। আচ্ছা, আপনারা রাগ করবেন না, আমি নামও জানি না, কয়জনের সিরিজ জানি, এটা বলতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য। সেটা হলো একটা ঘোষণা আসলো, ফেরেশতা ঘোষণা দিয়ে দিচ্ছে যে যারা হারাম টাকা দিয়ে কোরবানি কিনেছো, কোরবানির আগের দিন জুমার নামাজ আইছেন, তারা সবাই নিচে চলে যাও, যেমন খাবার ওই পাশে যা দাঁড়াও, এইদিকে সামনের কাতারে থাকো না। 3 মিনিটের ভিতর যদি নিজে নিজে না যাও, তাহলে আমরা ঘাট ধরে বাইর করে দেবো। আমরা তো বুঝি কারা কারা এই ঘোষণা আসার পর অবস্থা জটিল না, বলুন তো দেখি। অবশ্যই জটিল, কারণ আমি তো জানি আমার টাকা কিরকম। তো অপরাধীদেরকে শুধু আল্লাহ বলবে, আজকে অপরাধীরা তোমরা আলাদা একটা কাতার দাও, এই কাতারে থাকো না। ও আরেকটা ঘোষণা, আপনারা কাতার ভেঙে বসেন, কথা দ্রুত শোনেন, কাটায় বসেন, আগায় বসেন। যেহেতু জায়গা আছে আমরা জানি, তারপরে একটা লোক ভেঙে পড়লে একটু পরিবেশ করে দিয়ে, কারণ হলো বসানোর দাঁড়ালে জায়গা বাইরে যাবে। এখন তো আপনি খুব ইজিলি বসছেন, কমফোর্টেবল হবে, দাঁড়ালে আপনি এদিকে জায়গা হয়ে যাবে। একটু কষ্ট করে আপনারা সিরিয়াল দিয়ে উল্টা করে দিয়ে মুখামুখি তাকান, আমাদের দিকে তাকান। এখন আমাদের দিকে তাকায় কিছু শোনাটা ইবাদত। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, বলা হবে যে বেঈমানরা তোমরা আলাদা সিরিয়াল দাও,
আজ ইমানদার আর বেঈমানকে আমি মিশায় ফেলবো না। যমুনার পানি যমুনা, পদ্মার পানি পদ্মা, আলাদা আলাদা হবে, কেউ কাউকে ডিঙাতে পারবে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মানুষ পাগলের মতো ঘুরবে, আর এমন পরিস্থিতি হবে। আচ্ছা, নেশাদারদের ব্যাপারে একটা আয়াত আছে, বলে দেখি সূরা হজে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মূল কথা বলি, আল্লাহ বলতেছে যে মুমিন, নামাজি, রোজাদারকে না, বলতেছে জনগণকে আমভাবে। নাস মানে মানুষ। ওহে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। শব্দ কিন্তু একটা আছে। যদি একটা ডেট দিয়েছিল আমার হুজুররা 15 রোজায়, হইল না, তাই না? 15 রোজায় দিন একটা ডেট আইছিল না, একটা গণকদের পক্ষ থেকে। আল্লাহ জাহেল গণকদের থেকে আমাদের ধর্মটাকে তুমি হেফাজত করো। কোনটা ডেলিভারি দেয় এক একদিন পর পর, কয়েকদিন পর পর এক একটা আপডেট নিয়ে আসে, আল্লাহ জানে। এগুলি তার শেষ নেই। আরেকটা সামনে একটা বিষয় আমি আনতেছি, সেটা হলো ফেসবুক গরম হয়ে গেছে যে কেজি দরে তরমুজ বেচতেছে। এটা হলো ফেরাউনের সুন্নাত, আছে নাকি? ফেরাউন বলে তরমুজের ব্যবসা করছে, আর ফেরাউন বলে তরমুজ কেজি বাও বিক্রি করছে। আমরা তো দেখছি আগে পিস হিসাবে বিক্রি করতে, এটা তো দেখেছেন। এখন কেজিতে বিক্রি করতেছে জন্য ফেরাউনকে নিয়ে এসে দাঁড় করায় বলতেছে ফেরাউন তরমুজের ব্যবসা করছে, ও কেজি ভাও বিক্রি করতো। তো যারা এটা করে তারা ফেরাউনের অনুসারী, এরকম ফেসবুকে লেখে। নাউযুবিল্লাহি মিন যালিক। তরমুজ কি হারাম খাদ্য না হালাল খাদ্য? তো কাটি বেচতেছে না কেজি বেচতেছে, সেটা আমার কি? তুমি খালি খাও না খালি ফেলা দাও। খাদ্য তো হালাল, হারাম না। কেজিতে বিক্রি করার সাথে তো শরীয়তের হালাল হারামের কিছু না। এলাই ফেরাউন একটা দিনই চলে আসে। আমাকে একজন ফোন দিয়ে বলতেছে যে কয়েকদিন আগে, যে এই হাদিসটা সম্পর্কে জানতে চাই। তার মানে ও সিদ্ধান্ত নিয়েছে হাদিস, এই হাদিসটা সম্পর্কে জানতে চাই যে ফেরাউন তরমুজের বিক্রির বিষয়টা। তাই মানে হাদিস আছে, দুইটা হাদিস আছে। একটা হাদিসের রাবী হলো আবু জাহেল, একটা হলো আবু লাহাব। তাছাড়া নির্ভরযোগ্য কোনো সূত্র আমরা পাইনি। এখন আপনি দেখেন কোনটা মানবেন। কি বলবেন বলেন? খাদ্য তো হালাল, এটা কমন সেন্সের ব্যাপার। ফেসবুকে লেখা এই কথাগুলো যে যারা তরমুজ বিক্রি করতেছে কেজি দরে, তারা হলো ফেরাউনের বংশের। সেই মানুষের জবানে দেখেন কি অবস্থা, যা মুখে আসে তাই বলে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে কথা বলতেছিলাম, সেদিন শব্দের জন্য রেডি হও যেদিন 3 মাস 5 মাস 7 মাসের বাচ্চা আছে পেটে, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে শব্দে, এমন শব্দ। ওয়াতারান নাসা সুকারা, আপনি দেখবেন যে মানুষগুলো নেশাখোরের মতো খালি দৌড়াচ্ছে। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা নেশা করে নেই। মানে মনে হচ্ছে নেশা করছে, এমন ভাবে তারা গোলক ধাঁধায় করে মাথা চক্কর খাবে। ওমা হুম বিসুকারা, অথচ তারা নেশা করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মানে আযীমের চাইতে বড়, শাদীদ মানে কঠিন, শক্ত। তারা আল্লাহর কঠিন আযাবের কাছে পাকড়া হয়ে গেছে, তাই তো পাগলের মতো দৌড়াচ্ছে। তারা মূলত নেশা করে নাই। কেন বললাম কথাটা? আল্লাহ কিন্তু পূর্ণ অবকাশ দিয়ে, স্বাধীনতা দিয়ে মানুষকে ছেড়ে দিয়েছে। তোমার যা মনে চায় তুমি করো। তুমি রোজা রাখলেই আমার কি? তুমি যদি সারা বছর সিয়াম পালন করো, তাতেই তো আমি আল্লাহর কোনো আপ ডাউন নাই। আমি আল্লাহ যেমন ছিলাম তেমনই আছি। বরং তুমি সিয়াম পালন করতেছো। ওয়ামা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এখানে হাফেজিয়া মাদ্রাসা আছে, আয়াতগুলো একটু ভালো করে তেলাওয়াত করা লাগে। এটা আমার ছেলে পেলে পরে আবার বলবে যে কি বলল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তুমি যে আমার কাছে অগ্রিমদের সব দিচ্ছো, টাকা দান করলে অগ্রিম, তুমি তো কিছু পাও নাই। পাইছেন কিছু? অগ্রিম দিয়ে দিচ্ছেন না। একটা লোকে 1000 টাকা দান করলেন, এটাকে দিয়ে দিলেন না নাকি? প্রতিদানের আশায় দুনিয়াতে না আল্লাহর কাছে? যেইগুলো তুমি আমাকে আগেই পাঠায় দিছো মরার আগে। ধরেন একটা মরা মানুষ যখন মরে গেছে, পরবর্তীতে আল্লাহর সাথে কথা হচ্ছে। আল্লাহ বলতেছে, তুমি যে টাকা দিয়াইছিলে অগ্রিম, তুমি যাকাত দিছিলে, তুমি হজ করেছিলে, তুমি মানুষকে দান সাদাকা করেছিলে, তুমি যত কিছু আল্লাহর জন্য করেছিলে, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, এগুলো আমার জন্য না, বরং তুমি তোমার নিজের জন্যই করছিলে। খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, পার্থক্য হলো তোমার কাছে ওই 1000 টাকা পড়ে থাকলে 1000ই থাকতো, বাড়তেও না কমতেও না, কোনো উপকার হতো না। আর আমার কাছে অগ্রিম 1000 টাকা ফকিরের মাধ্যমে দেওয়ার কারণে এই 1000 টাকাকে আমি আজকে তোমার ফেরত দেবো, তবে আগের মতো করে দেবো না, শত শত কোটি গুণ আমি বাড়ায় দেবো। বোঝা কি যাচ্ছে?
এইবার আপনার কানা মুখ থেকে তো আমার কিছু বলা উচিত। যারা বলতেছে রমজানে এক নফল অন্য মাসে ফরজ, রমজানে এক ফরজ অন্য মাসে 70 ফরজ, তারা অসুস্থ, মানসিক প্রতিবন্ধী। তারা কিভাবে কথা বলতে পারে যেখানে কথা হচ্ছে আল্লাহর সাথে? নেকি দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তুমি 70 বললে কেন? 70 কোটি বড়, তাও তো কম হয়ে যায়। কত বেশি দেবে আমার আল্লাহ ভালো জানে। তুমি আন্দাজে বলে ফেললে এক ফরজ সমান 70। আপনি বলেন না ভালো কথা, এটা শেষ প্রায় 80-85% মসজিদে এই 4 জমা ধরে একই কথা বলতেছে। 1 টাকা দান করলে 70 টাকার নেকি, এক ফরজ করলে 70 ফরজ, এক নফল সমান 70 নফল। বলে যাচ্ছে 70 ফরজ মানুষের কাছে বলে যাচ্ছে। কি বললে কথাগুলো? যেখানে আল্লাহ নবী বলে নাই, আল্লাহ নির্দিষ্ট করে বলে নাই যে আমি মূলত দেবো কয় টাকা, 1 টাকা সমান। তাহলে আমি নির্দিষ্ট করা মানে কি? আল্লাহর অগণিত দয়াকে চাপ দিয়ে ধরে রাখা না। আমরা আল্লাহর কাছে কয়েক হাজার কোটি চাই, 70 চাই না ইনশাআল্লাহ। আর যারা 70 চাইছে তাদের ওইটাই দিয়ে দেখ না কি করবে কোন। যারা বলেছে আল্লাহ নিরাকার, তারা আমার বলার কিছু নাই। আমরা নিশ্চিত আশা করতেছি এই বিশ্বাসের উপর যদি থাকে, তাহলে ঘোরার দিন ছাড়া জান্নাতে যাওয়ার আগে আর দেখার কিছু নেই। জাহান্নাম তো অবশ্যই যদি কুকাম করে। আল্লাহ সম্পর্কে যদি এত বড় ধারণা থাকে, আল্লাহ সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না রাখে, সে কি জান্নাতে যাওয়ার আশা করতে পারি? আমরা পারি না। তো যে দুনিয়াতে বললো যে আল্লাহ নিরাকার, সে জান্নাতে গিয়ে দেখবে, এটা আপনার মনে হলো? সারাটা জীবন স্লোগান দিয়েছে আল্লাহ হলো নিরাকার, কিন্তু আমরা বলি যে না, নিরাকার নয়। আল্লাহ আল্লাহর মতো, তার হাত তার হাতের মতো, তার পা তার পায়ের মতো, তার চোখ তার চোখের মতো, তার সুরত তার সুরতের মতো, লাইসা কামিসলিহি শাই, তার সাথে তুলনা করার মতো কিছু পৃথিবীতে নেই। যারা আমাদের প্রতি অপবাদ দেয়, আমরা আল্লাহর হাত পাও বলি, আল্লাহর এইটা বলি সেটা বলি, আমরা আল্লাহর আকার নির্ধারণ করে ফেলেছি, তার মিথ্যক। পৃথিবীর কোন বলদ আছে এরকম মূর্খ আছে যে আমার আল্লাহর সাথে মানুষের তুলনা করে? নাউযুবিল্লাহ। এইটাকে একটা কথা বললেন আপনি। আমরা বলেছি আল্লাহর হাত আছে, তবে এই কথাটা বলি নাই আল্লাহর হাত খানো তো আমার ভাইয়ের মতো। এটাকে বলা যায়? নাউযুবিল্লাহ। আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, তার সাথে তুলনা করা যাবে, এটা কোনো কথা বললেন? কিন্তু যারা বলেছে নিরাকার, অথচ তারা নিজেরাই জানে পৃথিবীতে একটা জিনিসই নিরাকার, সেটা হলো ঘোড়ার ডিম। ঘোড়া নিজেই জানে না তার বলে ডিম আছে, আসলে সে জানে না। এমনি মানুষ মুখে মুখে বলে ঘোড়ার ডিম, কিন্তু পৃথিবীতে আছে যে জিনিস, তার একটা আকার অবশ্যই থাকবে। বাতাসের আকার আছে, জানেন কিনা? তাহলে আপনি আন্দাজে বলে দিলেন আপনার সৃষ্টিকর্তাকে তিনি নাই, তিনি নিরাকার। তাহলে আপনি কি দেখবেন আল্লাহর সামনে গিয়ে? যাই হোক, যে কথা বলতেছিলাম, রমাদান মাস হলো শিক্ষার মাস। আমাদের প্রচুর পরিমাণ শিক্ষা আছে। 87 নম্বর সূরা সূরা আ'লা, আয়াত নম্বর 14, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। তারাই সফলকাম যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করাতে পারছে, আত্মশুদ্ধি করাতে পারছে। তারা রমাদান আত্মশুদ্ধির মাস, এর মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব। এরপরে বিধর্মীরা গবেষণা করুক যে এই রোজা রাখার ভিতরে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা, এটা বৈজ্ঞানিক কোনো উপকার আছে কিনা। আমি গবেষণা করতে যাবো কেন? আমি খালি দেখবো নবী বলছে কিনা, আল্লাহ বলছে কিনা, আমি বলবো আতানা, মেনে নিলাম। বহু বাঙালি আছে ব্যাকিল বাঙালি। আল্লাহ নবী বলছে যে মাছি হলো পানির ভিতরে পড়ে গেলে, শরবতের ভিতরে পড়ে গেলে তোমরা কান দিয়ে তুলে ফেলায় না দিয়ে আর একবার মাছিটাকে পুরাটা ডোবায় তারপর ফেলা দাও। এতদিন কানে গেল না, এতদিন ও হাদিস পড়ে নেই। যেই কয়েকদিন আগে 1913 সালের 22শে মার্চ, যখন ওই নাসা বিজ্ঞানী বা গবেষকরা বললো, বাপরে বাপ, এত বড় বিজ্ঞানময় কথা মুহাম্মদ পারে কোন জায়গায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো গবেষণা করে দেখতেছি একটা আশ্চর্য ব্যাপার, মাছির এক ডানায় থাকে ময়লা আর এক ডানায় থাকে ময়লার চিকিৎসা। সুবহানাল্লাহ। এটা তারা গবেষণা করছে। এখন বলতেছে দেখছো কি জিনিস? এখন উনি ওইগুলো উদাহরণ দিচ্ছে। তুমি উদাহরণ দিচ্ছ আজকে, এই কথা তো 1450 বছর আগে আমার নবী বলেই গেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টান কেন গবেষণা করে? তুমি গবেষণা করতে পারো না? তুমি বুঝতে পারো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহর কোরআনে কোনো বিপরীত আছে? কত সুন্দর আয়াতগুলো রয়েছে, আয়াত আয়াতের জায়গায় পড়ে আছে। কেউ ওখান থেকে তাবিজ বাইর করে নিয়ে দৌড় দিচ্ছে, কেউ পীর মুরিদি নিয়ে দৌড়াচ্ছে, কেউ মিলাদ বাইর করে নিয়ে দৌড়াচ্ছে, কেউ মিলাদ দ্বারা পড়বো না বসে পড়বো নিয়ে দৌড়াচ্ছে, কেউ নামাজ ফাঁকি দেওয়ার জন্য বলতেছে যে ওরা হলো নামাজ, ওরা হলো এই সেই, কত ধরনের অপবাদ দিচ্ছে মানুষের প্রতি, অথচ সালাত আদায় করে না। আর একটা আপডেট, এটাকে কি বলে, অত্যন্ত উঁচু জাতের, উন্নত জাতের একটা জাল হাদিস শোনাবো আজকে। এখন এই যে 21 থেকে শুরু হয়েছে, 20 থেকে, এইটা বেশি। আমার কথা আগে বলেন না, সত্য হলে সাক্ষী দিয়ে দিই। গ্রামে উতালা হয়ে গেছে। আল্লাহি, আমার শ্বশুর আমার বাড়িতে আছে, গতরাতে আমার শ্বশুর আমার বাড়িতে আসছে।
এসে বলতেছে যে আমার এলাকায় হাহাকার লাগিয়ে গেছে আমার মসজিদে। কে বলতেছে গত বছর আমার ছেলে মানে আমার ছোট শালা বসছিল 10 দিনের জন্য, বরাবর বসে, এবার কর্মের কারণে সে বসতে পারবে না। এখন গোটা মহল্লা টেনশনে পড়ে গেছে যে প্রয়োজনে কামলা নাও, প্রয়োজনে সাদা তুলি ভাড়া করে নিয়ে আসলে হলেও 10টা দিনের জন্য বসাও বলি শেষ আমরা। যদি একজনও না বসে মসজিদে তাহলে গোটা সমাজ বলে অপরাধী হয়। ফতুয়াতে একটা ডেলিভারি দিয়ে দিয়েছে। তার আমার শ্বশুর অত ভালো বোঝে না, আমাকে ডাইরেক্ট বলতেছে এটা ফয়সালা কি। তাই বললাম যে ফতুয়া উত্তর পরে দেই, আগে একটা কথা বলি। বললাম যে আব্বা আপনার এলাকায় সুদখোর আছে কিনা? তা তো আছে, সুদখোর অবশ্যই আছে অনেক। ঘুষখোর আছে কিনা? আছে। মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়ার সোনার চাঁদ আছে কিনা? অবশ্যই আছে। নামাজি পড়ে না এরকম লোক আছে কিনা? বলে বহু আছে, বেশিরভাগ লোক। তো বললাম যে এখন যে পাপগুলি বললাম, এই পাপের তুলনায় এতে কাপ বাদ দেওয়ার পাপটা বড়টা ছোট বলে মনে করেন? না এইভাবে তো ভাবি নাই। তো বললাম যে একটা লোক নামাজ পড়ে না তাতে কোনো গ্রাম অপরাধী হয় না, যাকাত দেয় না গ্রাম অপরাধী হয় না, চুরি করে অপরাধী হয় না, মানুষের হক নষ্ট করতেছে গ্রাম অপরাধী হয় না, আরে সুদ খাচ্ছে ওই ব্যবসায়ী হলো সুদ, তারপরেও গোটা মহল্লা অপরাধী হয় না। এটা নফল কাম, এটা সুন্নাতি কাম, এই জিনিস না বুঝতে পারলে মহল্লা অপরাধী হয়। এটা কোন ধরনের কথা? তখন বললো যে না আমরা তো এইভাবে কোনদিন ভাবিই নাই। উনি তো খুব আত্মবিশ্বাসের সাথে বলে দিয়েছে মসজিদে যে যেভাবে হোক একটা লোককে ম্যানেজ করতেই হবে। প্রয়োজনে ভাড়াটি বুঝছেন নাকি? কামলা দেন। প্রয়োজনে তাকে বলেন যে বাবা তুই আমার বাসা, তোর বাড়ি নোয়াখালী ঠিক আছে, কিন্তু তুই আমার টঙ্গির লোকের বাসা, তোর 20,000 টাকা দেবো। আচ্ছা পাবনার কথা বলি, অন্য জেলা বলে আবার তারা আপত্তি করবে। এর আগে একটা মুশকিলে পড়ছিলাম, সুনামগঞ্জের একটা কথা বলে, এক জোকার বক্তার কথা বলে এখন সুনামগঞ্জের এক ভাই ফোন দিব গালাগালি, হ্যাঁ আপনি আমার সুনামগঞ্জের নাম বলেন। আমি সুনামগঞ্জ দেখে তোমার এখানে পাগলই থাকে না, ভালো মানুষ আছে? তবে না 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 তুমি ইনি করে আসো কি কাম? এই ভণ্ড একটা মাহফিল কমিটি থেকে আগে নেছে 80,000, পরে 40,000, আগে না দিয়ে বলে স্টেজে উঠবে না, 3 কিলো ফাঁকে থেকে ময়মনসিংহ ফোন দিয়েছে। এখন এই কমিটির লোকটা স্টপ করে বিছনা করে গেছে। এই কথা বলার কারণে তোমার সুনামগঞ্জের কি ক্ষতি আছে? তুমি ওর পাগল মাগল টানতে দিয়ে দাও, আমার বাড়ি পাবনা, আমি মেটালে ঢোকা দিয়ে দিই, অন্তত তোমার গোটা সুনামগঞ্জ ভালো থাকুক। তখন বলে যে না ঠিক আছে। তো তুমি মনে করেন যে তার বাড়ি পাবনা, এখন ওই লোকের টানতে ধরে নিয়ে এসে বলতেছে 20,000 টাকা দেবে, আমার টঙ্গির লোকের বাঁচাও, কর্মের কারণে ব্যস্ততার কারণে 10 দিন কেউ থাকতে পারতেছে না। এটা ধর্ম? কত লোক রোজা নাই, এই ফরজ রোজা বাদ দিচ্ছে। কত লোক আজকে শুক্রবারে জমার দিন রমজান মাসে ওই দেখেন আড্ডা মারি বেড়াচ্ছে, দেখেন চার দোকানে মহিলা মানুষের চাইতে বেশি পর্দা দিয়ে বিড়ি খাচ্ছে। তাতে আপনার টঙ্গির লোক অপরাধী হইল না? আর এই 10 দিনে থেকে আপনার অবশ্যই একটা সুন্নাতি আমল, তাই বলে মহল্লা অপরাধী? তাহলে জাল হাদিসের কি কোনো পাওয়ার আছে? শয়তানের পাওয়ার। এবার আসেন, এই যে আপনার কথাগুলি বললাম, আমরা কিন্তু এতে কাফের বিরুদ্ধে না। ইমানদার তার ইমানের কারণে, আল্লাহর ভয়ের কারণে 10 দিন বসে যাবে। একজন বসবে কেন? কি বলেন আপনি? 20 জন বসবে, 30 জন বসবে। তার সামর্থ্য থাকলে, জরুরত না থাকলে আল্লাহর ভয়ে কাজ করবে, এটা তো তার ইমানের কারণে করবে। কেউ তাকে টাকা দেবে, কেউ তাকে ফোর্স করবে, এটা তো সেই ইবাদত না। বোঝা কি যাচ্ছে আপনাদের? হজ উমরাতে আরো মেলা শিক্ষা ছিল, আপনারা সিয়াম রেখে এত হাসাহাসি দরকার নাই। এত বিনোদন আমি দেব না, হালাল বিনোদন। কি যে কর্মকাণ্ড করে, এগুলো দুঃখের শেষ নাই। বাকিতে গিয়ে আমি একটা ভিডিও করছি। আসলে আপনার টার্গেট থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা, আপনার টার্গেট থাকবে জাতিকে একটা সত্য মেসেজ দেওয়া, ঠিক না? এখন এই মেসেজ দিতে গিয়ে কোন একটা ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে এটা কি সমস্যা আছে? ভাইরাল মানে কি? খুব বেশি প্রচারিত, মানুষের কাছে বেশি পৌঁছে দেওয়া, তাই তো কথা? আপনি যদি মন্দ জিনিস বউকে দেখায় যদি ভিডিও বানান, এটা আমার বউকে দৌড় দিচ্ছেন, বউ এই করতেছে, বউ মুক্তমক, এই মজা নিয়ে নিয়ে যদি ভিডিও বানান, যত মানুষের কাছে যাবে, এটা হলে আপনার গুনাহ নিতে হবে। আবার একটা ভালো জিনিস যদি ভাইরাল হয়, হোক, অসুবিধা কি? তা আমি তো ভাইরাল হওয়ার জন্য এটা করি নাই। আমি বাকির কবরে দাঁড়ায় বলছিলাম এটা হলো বাকির কবর, ওইটা হলো আল্লাহর নবীর কবর। তো ওই জায়গা, খালি জায়গায় একটা বড় ডান বাক্স দিলে কেমন হয়? আমি এটা ভিডিওতে বলছি কথা। এখন ভিডিও দিয়ে দেখি যে মিলিয়ন ভিউ হয়ে গেছে। তার ভিতরে মোটামুটি হয়তো 10,000 কমেন্টের, গোটা 1000 সাইরেক্ট কমেন্টে লিখতেছে তুই কাফের, তুই ইহুদির দালাল। কি কামে কয় যে ভিডিওতে দেখলাম তুই বাম হাত দিয়ে কবর দেখাইছিস কেন? আর একজন বড় অপরাধ ধরছে যে তুই আমার নবীর কবর বললি কি কামে? এইভাবে লিখতেছে, গালাগালি করতেছে। তারপরে দেখলাম তাহলে কি করা যায়, আমি আরেকটা কাজ করি। আবার চলে গেলাম আল্লাহর নবীর কবরের পাশে, এই মনোরথ নিলে তার ঝামেলা নাই। ওখানে গিয়ে আমি আস্তে আস্তে আগাতে আগাতে আমি বললাম যে বলদের দল, ওখানে লেখাই আছে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আল্লাহর নবীর কবর। আর এখানে লেখা বড় করে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহর নবীর কবর, আয়েশার ঘর, আর হলো মসজিদে নববীর মেম্বার।
এই দুইটার মাঝের জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। তোরা তাই নিয়ে গেছিস কোন জায়গা? তোদের লেখাই রয়েছে এটা কবর। আল্লাহ নবী বলতেছে কবর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা বলে কবর, আবু বকর বলে কবর, ওমর বলে কবর, জান্নাতি সাহাবীরা বলে নবীর কবর, তাদের কিছু হয় না। আর আমি কবর বলি, এখন আমার গালাগালি করতেছে। এটা মানুষের দেখ একটা স্বভাব। তো যে ওই একটা কথা ছোটবেলায় বলতো, এটা বলা ঠিক হবে কিনা, যে ভালো সে মাদ্রাসায় পড়লেও ভালো, স্কুলে পড়লেও ভালো, এটা একটা কথা বলে আর কি, হাদিস কোরআনে বলতেছি না। আর যে খারাপ ওটা হুজুর হলেও খারাপ, স্কুলে পড়লেও খারাপ, এরকম একটা কথা সমাজের প্রচলন ছিল। বহু হুজুর তাবিজ বেঁচে খাচ্ছে, ভালো কি বলা গেল? মরা মানুষের কাছে গিয়ে ব্যবসা করে খাচ্ছে, এটা কি ভালো বলা গেল? বহু হুজুর জিন বোতলে ভরে পুরায় দেওয়ার নাম করে টাকা রোজগার করে খাচ্ছে, ভালো হুজুর কি বলা যাবে? বহু হুজুর কোরআন পড়ে পড়ে মানুষের বাড়িতে টাকা নিচ্ছে, নাকি ভালো হুজুর বলা যাবে? বহু হুজুর তারা বিভিন্ন নকশা করে করে বাস্তার গলায় ঝুলিয়ে দিচ্ছে, এটা কি ভালো হুজুর বলা যাবে? আর বহু জেনারেল শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুল কলেজে পড়ে, কিন্তু আল্লাহ তাওহীদটা মেনে চলে, তাহলে কি বুঝলেন আপনি বলেন? এই জন্য আমার কাছে যদি কেউ প্রশ্ন করে যে মুফতি বলতে কি বোঝায়, আমি বললাম যে যদি বাংলাদেশে মুফতি বলেন তাহলে বাংলাদেশি মুফতি ইকুয়াল টু জোকা। আর যদি আসল অর্থ বলেন তাহলে মুফতি হলো আল্লাহ এবং তার নবীর পক্ষ থেকে আমানতের দায়িত্ব পালন করা। বুঝতে পারছেন না? আমানতের দায়িত্ব পালন করা। আল্লাহ হালাল বললে তুমি হালাল বলবে, আল্লাহ হারাম বললে তুমি হারাম বলবে, বেশ কম হলে জাহান্নাম, যেন এটা আমানত। এটা আমাদের বাংলাদেশে হলো জোকা। আল্লাহ হালাল কেন বললো? মাযহাব তো বলে নাই, ফিকহ তো বলে নাই, বিভিন্ন নারী ভুলি টেনে নিয়ে এসে আল্লাহর কথাটাকে কবর কি করে দেওয়া যায় না? আউযুবিল্লাহ। এর নাম হলো বাংলাদেশে মুফতি। এটা অবস্থা। আল্লাহ হেদায়েত দিক বলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো আল্লাহ। স্বয়ং অবস্থায় তোমাকে বলি, আমাদের জীবনের সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। জুমার খুতবার প্রথম পর্ব আমরা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। আল্লাহ আমাদের যারা ইমান অবস্থায় মারা গেছে কিন্তু ভুল ছিল তবে মুসলমান, আল্লাহ তুমি তাদের গুনাহকে ক্ষমা করে কবরের শাস্তি মাফ করো আল্লাহ। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে উত্তম শিফা দান করো আল্লাহ। আল্লাহ যারা চেয়ারে বা বিভিন্ন ভাবে অনেক কষ্ট করে সালাত আদায় করে, তুমি তাদের অসুস্থতাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে উত্তম শিফা দান করো আল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা বেঁচে আছি আমাদের অতীতের গুনাহ তুমি ক্ষমা করো, আমাদের নেক দান করো আল্লাহ। আপনাদের কাছে কিছু আরজি করব। এত সময় খুতবা শুনলেন, মানে এটা মানবিক কারণে জিজ্ঞাসা করতেছি, ধর্মের ইয়ে কারণে না, কোনো তওবা করানোর জন্য না। আপনাদের কি মনে হলো যে আমি কিছু মানে গুরুত্বপূর্ণ কথা বলেছি? বহু কিছু অজানা জিনিস জানতে পারলেন? কেননা মুসলমান যে তার উমরায় যেতে মন চায় না, হজে যেতে মন চায় না, এমন মুসলমান থাকলে হাত তোলেন, আছে কেউ? অবশ্যই তার মন চায়। আপনার কাছে আমার একটা দাবি, আপনি 2 বছর পরে যান, তবু কোন বিদাতি মুআল্লিমের হাত ধরে অন্তত আল্লাহর কাবা ঘরে যায়েন না, একেবারে ইজ্জত শেষ করে দিবেন। ও হজে যাচ্ছে, যাচ্ছে হলে নবীর রওজা মুবারক জিয়ারতের জন্য, এই বাড়ি থেকে হজটা নষ্ট করে দিচ্ছে। পৃথিবীতে 3টা মসজিদ আছে, যেই 3টা মসজিদ ছাড়া বাড়ি থেকে মানত করে অতিরিক্ত ফজিলতের আশায় বের হওয়া জায়েজ নাই। 3টা মসজিদের নাম আপনারা বলেন, আমি কত বলবো একা? 1 বাইতুল্লাহ, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে, তাই না? এখন মসজিদে নববীতে আপনি যাবেন সফরে, অনুমতি যেহেতু আছে, আর মসজিদে নববীতে গেলে কোন ইমানদার নবীর কবরে সালাম দেবে না, এই রকম ধরনের খারাপ মানুষ দুনিয়াতে আছে, আপনার মনে হইল? আরে পাগল, এটা তো যাবই, কিন্তু নিয়মটা আমি কথা বলতে পারবো না যে আমার রওজা মুবারকের জন্য যাচ্ছি। কেউ বলে যে হাদি কাঁদে, হাদি ওই দোয়া নিচ্ছে জুমার নামাজে, দোয়া করবেন আগামীবার নিয়ত করছে সোনার নবীর রওজা জিয়ারত করবো। তুমি হজে যাবে না? যাবোই তো, তো বলে একসাথে তো মিললো না। এটা বলে বলে কাঁদে, আছে কিনা এরকম লোক? জি না, এটা বলতে পারবেন না আপনি। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো মদিনা থেকে মক্কায় গেছে হজ করার জন্য। হজের কোন ফরজ ওয়াজিবের ভিতরে আল্লাহর নবীর কবর জিয়ারতের অংশ হাদিসে রাখাই নাই। কিন্তু কোন মুমিন যখন যাবে মসজিদে নববীতে সালাত আদায় করবে, এরকম মুমিন আছে কোন জায়গা যে তার অন্তর চাইবে না আমার সোনার নবীর কবরে সালাম দেবে? এরকম রোগী আছে দুনিয়ায়। কিন্তু আপনি ভুল পদ্ধতিতে তো কাজ করতে পারেন না। তাহলে আমি দোয়া করি আল্লাহর কাছে,
অন্তত বলা তো দোষ নাই আল্লাহকে, আল্লাহ আমি সহ আমার এই কলিজার টুকরা যত মুসল্লি আছে আজকে, আল্লাহ অন্তত সকলকে তুমি তোমার কাবা জিয়ারত করা তৌফিক দাও আল্লাহ, কাবা তাওয়াফ করার সুযোগ তুমি দাও আল্লাহ। এবার আসার পরে করে দিয়ে এবার আপনাদের কাছে আমার একটা কথা, এই টঙ্গী বাজার আহলে হাদিস জামে মসজিদ, এই মসজিদে আপনারা অনেকদিন সালাত আদায় করেন না, এটা তো আপনাদের একটা প্রাণের প্ল্যাটফর্ম, ভালোবাসার জায়গা। কোন একটা মসজিদ যখন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স হয় নাম, তখন একটা বড় ধরনের পূর্ণতা পায় না, বলেন তো দেখি, একটু আমার সাথে বলবেন, এটা সুবিধা হবে। একটা জায়গা শুধু মসজিদ, বাচ্চাদের দিন শেখার জায়গা নাই, আর একটা জায়গা মসজিদ ও মাদ্রাসা তিনখানা কমপ্লেক্স, তাহলে এটা একটা বড় ধরনের পূর্ণাঙ্গতা পাইল না? সেখানে শত শত ছেলে কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, দিন শিখতেছে, এটা কিন্তু একটা অন্তরের বড় একটা জায়গাও হয়। আপনারা জানেন যে 2017 সালের শেষের দিকে আমাদের এই মসজিদের সাথে টঙ্গী মুহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা বা এতিমখানা নামে একটা মাদ্রাসা চালু করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সামান্য কয়েক বছরের ভিতরে, তারপর মাঝখানে আবার করোনা গিয়েছে, এটা একটা বড় ধরনের গ্যাপ, তাই না? তারপরেও এখন আলহামদুলিল্লাহ প্রায় 50টা ছেলে এখানে কোরআন পড়তেছে, আলহামদুলিল্লাহ। এখানে 7 জন ছেলে সরাসরি এতিম এবং প্রায় 30 জন দুস্থ গরিব রয়েছে। আমি যদি রমাদানে ইমানের কারণে আমাকে কেউ বাধ্য করবে, এটা এত মনে হয় তার বাড়াবাড়ি করবো না, এটা তাদের এখতিয়ারের ভিতরেও না, বা আমি এমন বিপদে পড়ি নাই, আমি বছরে একটা মসজিদে একটা বেশি খুতবা প্রতি বছরে হয়, এটা আপনি মনে করবেন না। এখানে অগণিত সাক্ষী ডানবামে আছে, এক বছরে 52টা জেলায় 52টা, এটা মনের টার্গেট হয়ে যায়। অতিরিক্ত ইচ্ছা করে বসে আছি রমজান মাসে সিয়াম অবস্থায়, আমি চট্টগ্রামে জুমার খুতবা দেবো না, ঢাকা কেন্দ্রিক খুতবা দেবো, এটা নিজের সুবিধার কারণে। আমি আমার ইমানের কারণে যদি আজকে আমি কিছু দাবি করি আপনাদের কাছে, আপনারা কি এটা খারাপ ভাবে নেবেন? কারণ আমি কিন্তু কমিটিরও কেউ না, আমি এখানে পার্মানেন্ট কোন খতিব বা দায়িত্বশীল কেউ না। ভালোবাসার ত্রুটি থাকলে আমি আগ্রহী, আমি কোনোদিন আসবো না। আন্তরিকতার কারণে, আল্লাহ দিনের কারণে, যিনি ভাই আল্লাহর জন্য ভালোবাসা, তাই কোনো না কোনো ভাবে আমি ফেসে গেছি, অন্তরের ভালোবাসা ফেসে না, আল্লাহর জন্য আপনি বলছি। পরপর 2 বার আমি মসজিদে আসলাম, আলহামদুলিল্লাহ। আমি এসে আত্মতৃপ্ত, আল্লাহর প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। তা আমার ইমানের কারণে আমি আমার নিজ থেকে আমি কিছু কথা বলবো আপনাদের, আপনারা আমার কথা রাখবেন বলে আমি আশাবাদী। এমন একটা কাজ আমি আজকে করতে চাই, জানি না অপমান হবো কিনা, যে আমাদের আজকের এই জুমার খুতবার একটা রেকর্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ, সবই রেকর্ড, তবে একটা এক্সেপশনাল থাকবে। এই ওসিলায় এখানে এই ছেলেপেলের পড়াশোনায়, এদের কোরআন তিলাওয়াত করতে অসহায় লোক ছাত্র দিতে যাতে আর কারো ত্রুটি না থাকে, এই ব্যাপারে আমি একটা বড় দাবি করে বসবো। জানি না আপনাদের অবস্থা কি, অপমান হবো কিনা, তবে আমি বলি ইনশাআল্লাহ। কোনো নারায় তাকবীর দেবো না, কোনো মারহাবা দেবো না, শেষ করবো।